সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি কুমিল্লার মনোহরগঞ্জে। এখানে এসেছিলাম আমরা বেশ কিছু মানবিক কাজ নিয়ে, নগদ 1,60,000 টাকা সহ কিছু ত্রাণ সামগ্রী বিতরণে আমরা এখানে এসেছি এবং এসে কার্যক্রম শেষ করে ফেরার পথে আমরা আজকে একটি ব্যতিক্রম ধর্মীয় উদ্যোগ দেখেছি এবং সেটি হচ্ছে আমরা যখন সবাই নগদ অর্থ কিংবা ত্রাণ বিতরণে ব্যস্ত, ঠিক সেই সময় পানি নেমে যাওয়ার পূর্ব মুহূর্তে মানুষের নানাবিধ এই ছোঁয়াছে কিংবা অ্যালার্জিজনিত কিংবা চুলকানিজনিত কিংবা পোড়া ফুসকার মতো বিভিন্ন নোংরা পানিতে যে সমস্ত রোগ ব্যাধি বা প্রাদুর্ভাব হয়ে থাকে তাই কিন্তু তাদের সাথে ঘটে চলছে এবং এটার জন্য এই বর্তমানে অনেক জায়গায় সরকারি যে স্বাস্থ্য কমপ্লেক্স সেখানেও পানি ঢুকে যাওয়ার কারণে মানুষের সেবা নেওয়া খুবই একটি কঠিন হয়ে দাঁড়িয়েছে। সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডিসেবিলিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে এবং এই সংস্থার যিনি কর্ণধার মহসিনা আপু, তিনিও কিন্তু এখানে রয়েছেন এবং উনি সহ ওনার সহকর্মী ফিজিওথেরাপিস্ট ডক্টর সহ এবং ওনার নিবেদিত প্রাণ কর্মীদের সহ নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে এখানে আমরা অনেক বক্স মেডিসিন দেখতে পাচ্ছি। গত দুদিন যাবৎ দেশের বিভিন্ন জায়গার মতো এই দুদিন যাবৎ এই কুমিল্লার এই বিভিন্ন থানায় অবস্থান করে ওনারা এই সেবা দিয়ে যাচ্ছে। আমরা এই সেবাকে সাধুবাদ জানাই এবং দেশের অন্যান্য জায়গাও যারা চিকিৎসাকর্মী রয়েছে তারা যাতে এরকম ব্যবস্থা গ্রহণ করে। আমরা এখানে দেখতে পাচ্ছি ওর স্যালাইন এবং স্যানিটারি নেপকিন মহিলাদের এখানে হ্যাঁ স্যানিটারি নেপকিন সহ ওইখানে খুবই বক্স ভর্তি। পাশাপাশি তাদের জন্য খাদ্যদ্রব্য আমি দেখতে পাচ্ছি এখানে স্টক রয়েছে এবং বাচ্চাদের জন্য যে দুধ রয়েছে ল্যাকটোজেন, এই বন্যার সময় যারা একেবারে দুস্থ তারা কোথায় যাবে তাদের জন্য এই বাচ্চাদের অন্তত কথা চিন্তা করে আমি খুব একটা বেশি ত্রাণের প্যাকেটে বাচ্চাদের গুঁড়ো দুধ দেখি নাই, কিন্তু এখানে এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে যে আলহামদুলিল্লাহ এরকম হচ্ছে একটা ল্যাকটোজেন আর একটা হচ্ছে বায়োমিক। আচ্ছা, এবং এটা হচ্ছে 1 মাস বয়স থেকে শুরু করে আমি বলি এই যে ওই আমরা এখানে দেখতে অনেক রুগী দেখতে পাচ্ছি যে রুগীরা রয়েছে এবং আমরা যদি ওনার সাথে একটু কথা বলি যে এখানে আমরা দেখছি চিকিৎসা স্যানিটারি ন্যাপকিন এবং ফুড সহ যে আয়োজন তাদের স্বাস্থ্যসেবার পাশাপাশি এখানে দেখতেছি দুধও রয়েছে তাদের জন্য, এটাও কি এই বিষয়টি চিন্তা করে কি ওনাদের জন্য করা হয়েছে কি? আসসালামু আলাইকুম। আমরা প্রাথমিক যে স্বাস্থ্য সেবা এটা দেওয়ার চেষ্টা করছি এবং আমরা জানি যে বাংলাদেশের 11টি জেলা প্লাবিত হয়েছে। আমরা হয়তো বা 11টি জেলাতে যেতে পারছি না, কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যে জায়গাগুলিতে যেতে পারছি আমরা সেখানে আমাদের কার্যক্রম বর্তমানে চালু রয়েছে। তো আমরা নারীদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে তারা বাসা থেকে কোনো কাপড় চোপড় কোনো কিছু নিতে পারে নাই, তার কারণে আমরা স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা রেখেছি। শুধু এইটা না, একটা বড় ন্যাপকিন দেখো, আমাদের এটা হলো ছোট এবং সাথে আমাদের কিন্তু বড় ন্যাপকিনও রয়েছে। আর বাচ্চাদের যে বিষয়টা সেটা হচ্ছে মায়েরা কিন্তু তারা বাসা থেকে যেহেতু কোনো কিছু নিতে পারে নাই, তখন আমরা চিন্তা করলাম যে বাচ্চাদের গুঁড়া দুধ দিলে কোনোভাবে আশ্রয় কেন্দ্রগুলোতে যদি তারা গরম করে বাচ্চাদের খাওয়াইতে পারে তাহলে বাচ্চাদের যে ক্ষুধাটা নিবারণ হবে। এখানে হচ্ছে 1 মাস বয়স থেকে 6 মাসের একটা আছে ল্যাকটোজেন 1 বা বায়োমিল্ক 1, 6 মাস থেকে আবার 1.5 বছর পর্যন্ত যারা তাদেরও আছে আমাদের এখানে। এটাই হচ্ছে আমরা শুধু ন্যাপকিন বা বায়োমিল্ক তা না, তার সাথে আমাদের শিশুরা তো ওষুধ খেতে পারবে না, শিশুদের জন্য আমরা সিরাপ রাখছি যেন তারপরেও শিশুরা তাদের অসুস্থতাটা নিবারণ হয়। আর এখানে আমাদের মেডিসিন শেষের পথে। আমরা আজকে রুগী দেখছি প্রায় 200-র বেশি হয়ে গেছে, সকাল থেকে রুগী দেখছি আমরা। আর এখন যেগুলো দেখতেছি যার কারণে মেডিসিন শেষের পথে। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বর্তমানে পানিটা কিন্তু বিশুদ্ধ নয়, তার কারণে আমরা পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট রাখছি। মিনিমাম 6 মাস পর্যন্ত আমরা জানি টিউবওয়েলের মধ্যে পানি ঢুকে গেছে, তো এই পানিটা তো বিশুদ্ধ না, তো যার কারণে আমরা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও রাখছি। একটা পরিবারে দেখা গেল যে দিয়ে দিলে একটা ট্যাবলেট 5 লিটার পানির মধ্যে দিতে হয়, তো 5 লিটার পানি একটা পরিবারের জন্য আমি মনে করি একদিনের জন্য এনাফ। আর সাথে আমাদের আর স্যালাইন আছে, আরও হচ্ছে আমাদের শুকনা কাপড় ছিল, সেই শুকনা কাপড়গুলো আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি আরও একজন আমাদের আপু রয়েছে এই যে স্বাস্থ্যসেবার জন্য। আপু, কি নাম আপনার? আসসালামু আলাইকুম, আমি মোহনা ইসলাম। আমি আসছি, আমরা এর আগেও গিয়েছিলাম নোয়াখালীতে,
তো এখন মনে হলো আমাদের চিকিৎসা আমরা আহামরি চিকিৎসা দিচ্ছি না, আমরা প্রাথমিক যে বন্য জীবজন্তুদের জন্য প্রাথমিক যেটুকুই দিতে হয়, হ্যাঁ, যেটা আমাদের সাধ্যের মধ্যে আছে, আমরা চেষ্টা করছি এটা দিয়ে তাদের পাশে থাকার জন্য। আমাদের জন্য সবাই দোয়া করবে যেন সবকে আমরা ফিরিয়ে দিতে না পারি, সবাইকে যেন সাহায্য করতে পারি আমাদের যতটুকু সম্ভব। জি, ধন্যবাদ মোহনা আপু নাকি? জি, মোহনা আপুকে এই যে মানুষের সেবার্থে এরকম ওনারা এগিয়ে গিয়েছে, এই এগিয়ে যাওয়া যাতে অন্যদেরকে উদ্বুদ্ধ, ইন্সপায়ার কিংবা অনুপ্রাণিত করে, এবং পাশাপাশি ওনাদের এই প্রাথমিক চিকিৎসার পাশাপাশি যে বাচ্চাদের জন্য গুঁড়ো দুধ এবং মহিলাদের স্যানিটারি ন্যাপকিন সহ নানাবিধ গুঁড়ো দেখতে পাচ্ছি, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা ওনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। এরকম যার যার জায়গা থেকে সাধ্যের মধ্যে সবটুকু নিয়ে যদি এগিয়ে আসে, হয়তো বা আমরা এই ধরনের বিপর্যয় আল্লাহর রহমতে মোকাবেলা করা আমাদের জন্য সক্ষম হয়ে পড়ব। তাই আমরা শুধুমাত্র ত্রাণ কিংবা নগদ অর্থর পাশাপাশি যার যেরকম সামর্থ্য, ক্যাপাসিটি কিংবা অ্যাবিলিটি বা যেরকম নিয়ন্ত্রণ রয়েছে, সেই নিয়ন্ত্রণগুলো আমরা মানুষের কাজে যাতে লাগাতে পারি। ধন্যবাদ সবাইকে। কুমিল্লার মনোহরগঞ্জ থেকে একটি অস্থায়ী ফার্স্ট এইড কার্যক্রমের ডিসেবিলিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে এই কার্যক্রমের সামনে থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ ওনারা ভবিষ্যতে আরও ভালো কিছু করবে, ওনাদের পাশে থাকবেন এবং আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।